আবার অনেকে গরুর হাট বললে ভালো করে চিনে মানুষ। যদি বলেন আপনি গরু হাট, তাহলে গরু হাট বলে চিনবে। আবার যদি বলেন যে বউবাজার, বউবাজার বলে চিনবে মনে তো। কিন্তু এখানে গরু হাটে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, এখানে মানুষ মানুষ বেশি। না দেখেন এই যে কত খাবারের দোকান আছে, এই যে কী বানা এইখানে, এই যে গরুর হাঁসের, তারপর যে কী কালা বোনা, লাল বোনা, হলুদ বোনা, সবুজ বোনা সব পাওয়া যায় এখানে। এই যে দেখতে পারতেছেন, এই যে আপনারা এই যে গরুর হাঁসের, তারপরে এইটা আর একটা কি, এই যে পিঠা বানাইতেছে, এই যে পিঠারও আছে এখানে। এই যে দোকানের আছে পিঠা, চাপড়ি সব বিক্রি করতে পারে। যে লাল সবুজ সব প্রকারের পাবেন এখানে, মাংস এখানে পাবেন, পিঠা পাবেন, চাপড়ি পাবেন, রুটি পিঠা, শীতের পিঠা যা আছে, তেল পিঠা সব পাবেন এখানে। এই জানে যে মানুষগুলো খাওয়ার জন্য বসে আছে এই মাথার থেকে ওই মাথাতে, মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এই মানুষগুলো। এই যে বিভিন্ন নাম দেখেন, এই যে খাবার দোকানের নামও রয়েছে। অবশ্য এগুলো পার্মানেন্ট দোকান না, বাসমান দোকান আর কি। আপনার বিকাল 3টার পর থেকে আপনার এই দোকানগুলো বসে থাকে। আপনার যদি 3টার পরে আসেন, তাহলে এই দোকানগুলোতে আপনি বসতে পারবেন, খাইতে পারবেন, সুন্দর একটা মনোরম পরিবেশে খাইতে পারবেন বিকালবেলা। আজকে অবশ্যই বৃষ্টি হয়েছে, যার কারণে ধুলাবালি যেদিন বৃষ্টি হয় না সেদিনকে আকাশে ধোঁয়া দেখবেন, ধোঁয়া মানে ধুলার ধোঁয়া দেখতে পারবেন আপনি। গেলে ধোঁয়া উঠতেছে, ধুলা খাচ্ছেন না খাবার খাচ্ছেন, আপনার মনেই হবে না যে আপনি খাবারই খাচ্ছেন, ধুলা খাচ্ছেন। অবশ্যই এই যে নিচে দেখেন, এই যে পানি জমে আছে। আজকে 3 দিন যাওয়ার টানা বৃষ্টি চলতেছে। টানা বৃষ্টির পরে আজকে এই তো বিকালবেলা একটু স্বস্তি হয়েছে, বৃষ্টির স্বস্তি, যার কারণে মানুষ এই তো বেড়াতে আসছে। এই যে দেখেন, এই যে খাবারের পাশাপাশি এই যে এখানে মানুষ দুলছে, সে দুলছে, গানও বাজতেছে, দুলছেও। আবার এই সাইডে আবার আছে বাচ্চা পোলাহান এই যে সিরিয়ালটা দেখতে পাচ্ছেন, এই সিরিয়াল ওইখানে যে দোলার খেলা আর কি। এই যে এই সিরিয়ালে, এই যে আমি যেখানে টিকিট কাটে ওই পিছনে সিরিয়ালে যে দাঁড়াইতে পারে, দেখছেন কত সিরিয়াল। আসলে গরু হাটে মানুষের ভিড়, মানুষ এই বিকেলবেলা কই থেকে উত্তরা, তো ভাবার বিষয়। খালি জায়গা, কিন্তু তারপরে এই যে রাত হয়ে যাচ্ছে, প্রায় সন্ধ্যা 7টা বাজে। হ্যাঁ, তত অনেক মানুষ। এই যে কিছু পোলা বানায় যে নাচানাচি করতেছে, এই যে 2টা বেশি ছোটো দাঁড়াইতে পারতেছে না, ওই যে বয়ে নাচানাচি করতেছে। হ্যাঁ, একটা মনোরম পরিবেশ। হ্যাঁ, লাস্টে এই যে ঘোড়া লাইছে, ঘুরাইছে, এটা ঘুরাবে কত, 20 মিনিট ঘুরাইবে। আপনার টাকা নেব কত, 100 টাকা। আপনি এতে ঘুরতে পারবেন, ঘুরতে পারবেন। আবার এই সাইডে আছে এই যে দেখেন, এই যে এখানে এই যে বাচ্চা পোলাপান এতে ঘুরতে পারবেন। সাইডে বাচ্চা পোলাপান বা শিশু যারা আছে, এদের একটা বিনোদনের একটা জায়গা আছে। এই যে মেশিনটা দেখতেছেন, এটা হাতের শক্তি পরীক্ষা। আপনি এখানে হিট করলে পরে কত স্পিডে আপনি কত হিট করছেন, এটা একটা পরীক্ষা। ওই দেন এই যে বাইকটা এটা হিট করছে, হ্যাঁ, তার একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এই যে 314, তার মানে খুব অল্প একটা হ্যাঁ, অল্প পয়েন্ট তার হাতে আছে। এই যে আর এক বাইক দিতেছে, টেস্ট করতেছে, দেখা যাক তার কত হয়। 300, 400, 400-র বেশি হয়েছে, 449। অর্থাৎ এখানে আপনি কী করতে পারবেন, হাতের একটা পরীক্ষা, মানে হাতের শক্তির একটা পরীক্ষা। আপনার কতটুকু শক্তি আছে, হাতে কতটুকু জোর আছে, এইটা এই হিটের মাধ্যমে একটু। এই যে বাইক দিতেছে, হ্যাঁ, দেখেন এই যে এই বাইকটা মিনিমাম কত 600, 700, 800 পর্যন্ত যাইতে পারে। 800 যাওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কত যায়, এটা কত যায়। 809 দেখছেন, 800 পর্যন্ত চলে গেছে। তার মানে কি হিট, সর্বোচ্চ একটা হিট দিচ্ছে বাইক। আর অবশ্যই একটা ইয়ং আছে, কিন্তু হাতের হিটটা প্রচুর, দেখছেন আপনি। আচ্ছা, যে এই ভাই পারলো না, কিন্তু এই হালকা চেহারা মানুষ, হালকা চেহারা মানে 800 চলে গেছে। যে এখানে বাচ্চাদের জন্য আছে, বেলুন আছে, বেলুন ফুটাইতে পারে, মানে নির্দিষ্ট করে কোনটায় ফুটাবে ঠিকঠাক করে ওইটাই ফুটাইতে পারবে। আরও অনেক কিছু আছে, বিনোদন আছে। যে আর এক ভাই দিছে, একটা হিট দিছে, দেখা যাক করা যায়, সে কত পর্যন্ত গেল, করা যায়, হিট করছে 800, 700, ওইটা 800-র উপরে যাবে, 837। ওই ভাবছে এই ভাই ফার্স্ট হয়েছে। যাই, এখানে আসে ওই যে অনেক মানুষই আছে, হাতের পরীক্ষা, যারা হাতের একটা টেস্ট করতে চান, হাতের যে কী পরিমাণ শক্তি আছে, কী পরিমাণ প্রেশার আছে, আপনি এটা দিতে পারবেন। হ্যাঁ, ভাইয়ে 300। এই যে এখন আসছি আমি, এই যে মেন যে গরু হাট, মেন যে বাজার, সে বাজারের একদম মাঝখানেতে আছে।
এই পাশে দোকান রয়েছে, এই পাশে দোকান রয়েছে। মানুষের এত ভিড় যে মানুষের এই ভিড়ে হাঁটা যাচ্ছে না। দেখেন আপনি এই যে এইদিকে যে তাকালেই দেখবেন যে এই পাশে মানুষগুলো বসে আছে মানে যারা খাইতেছে। এখানে মানুষ কি গরু হাট বলতে মানুষের হাট বলতে পারে না, এখানে খাবার দাবারের একটা হাট। হ্যাঁ, মানুষ প্রচুর। এখানে গরু তো নাই, নাম দিছে হুদাই গরু হাট নাম দিয়ে খাবারের হাট দিতে পারতো, রেস্তোরাঁর হাট দিতে পারতো। হ্যাঁ, চুলে এই যে পিজা বানায়, জানে এই পিজা বানায়, এক পিজা বানায় 400 টাকা দেয়। এই যে বাজিয়ে দিতে আছে, এক পিজার দাম 400 টাকা। এই যে পিজা করে করতেছে, রেডি করতেছে। একটা পিজা কিনলে 400 টাকা। একটু সামনে যাবেন, সামনে যেয়ে দেখেন আরও অনেক মানুষ প্রচুর। ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত 2 পাশের দোকান। এই যে দেখেন এই যে কত আইটেম রয়েছে। এই যে আইটেম খাইতে পারবেন। এই যে আইটেম এই যে কী বলে এটারে, এটাকে সাপড়ি খাইতে পারবেন, আইলে পিঠা খাইতে পারবেন, অনেক কিছু খাওয়া যাবে না। আসলে একটা বিনোদনের জায়গা তৈরি করছে এখানে। হাট বলতে হাট না, এটা একটা বিনোদনের একটা জায়গা। মানুষ খাইতে আসে, ঘুরতে আসে। দিয়াবাড়ি লেক পারে ঘুরতে আসে। ঘোরাঘুরি শেষ হলে মানুষ কী করে, এই যে গরু হাটে চলে আসে। গরু কিনতে আসে না, কিন্তু এখানে আসলে মূলত খাইতে আসে। খাওয়া দাওয়া শেষ হলে আবার এখানে মেট্রো এই যে স্টেশন রয়েছে পাশে, স্টেশন থেকে যার যার নির্দিষ্ট গন্তব্যে চলে যায়। এই যে বাচ্চা কান্নাকাটি করতেছে, ওরা খাবার দাবার মনে বেশি দিছে নাই, কম দিছে, বাচ্চা যাইতেছে না। আর পরিবার নিয়ে টেনশনই আছে। হ্যাঁ, এই যে মানুষগুলো লাইনে খাড়িয়ে আছে। লাইনে মানে মনে হইতেছে আপনার এইটা কি বলে যে রোহিঙ্গা ক্যাম্পের মতো, যে ক্যাম্পের ভিতরে সবাই খাইতেছে আর নাম দিয়েছে গরুর হাট। খাইতেছে কিন্তু ভালো ভালো খাবার খাইতেছে। এই জানে এই গরুর মাংস, বট রয়েছে, চিচিমিটা রয়েছে, চাপড়ি রয়েছে। আমরা সব খাইতে পারবেন এখানে। এই জানে কত মানুষ, সিরিয়ার মানুষের অভাব নাই। এক সাইড থেকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, হাটের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত মানুষের অভাব নেই। এখানে প্রচুর মানুষ রয়েছে। চাইলে আপনিও আসতে পারবেন। এটা দিয়াবাড়ি মেট্রো স্টেশনের খুবই কাছে। মেট্রো উত্তর স্টেশনের কাছে। উত্তর স্টেশনের থেকে ডান পাশে আপনি হাঁটলে 2 মিনিট লাগবে। রিক্সা নিলে 20 টাকা ভাড়া দিয়ে এখানে আসতে পারবেন। আর দিয়াবাড়ি বউবাজার বা গরুর হাট বলতে চিনবেন না, আপনি বউবাজার বললে চিনবেন। এখানে বাজারও করতে পারবেন। এখানে মাছ পাওয়া যায়, সবজি পাওয়া যায়, কাঁচা তরকারি পাওয়া যায়, সব। আপনি যদি মনে করেন যে না আমি বাজার করে নিয়ে যাবো, পরের দিন যে খামো, বাসায় খামো, তাও করতে পারবেন। আপনার এখানে যে কেনাকাটাও করতে পারবেন। এই যে শেষ পর্যন্ত আমরা ওই পার থেকে এই পার পর্যন্ত চলে আসছি। শেষ পর্যন্ত ভালো থাকেন, দয়া করে। এগুলো হলো এই যে ফুলের বাজি। এই যে মিষ্টি কুমড়া না কি কুমড়ার ফুল, এই ফুল বাজে বাইজে এই যে বিক্রি করে। একটা ফুল 20 টাকা মনে হয় বিক্রি করে, একটা 20 টাকা। চাইলে আপনি ওই মিষ্টি কুমড়ার ফুল বাজি খাইতে পারবেন। গরু হাটে আইবেন, দিয়াবাড়ি বউবাজার গরু হাট। এই যে ফুল বাঁচতেছে, ফুল বাইজে গড়াই দিয়ে দিতেছে। 1 প্লেট 50 টাকা। 1 প্লেট মানে 5টার দাম 50 টাকা।